হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটা সেট নিয়ে চলে আসলাম। সেট নাম্বার 4 WBSSC। তো গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম তোমাদের জানা আছে যে 31 মের আগে নোটিফিকেশন দেবে এবং 31 ডিসেম্বরের আগে ওরা জয়েনিং করাবে। তার মানে ভেবে নাও এক্সাম তোমাদের জুলাইয়ের দিকে হওয়ার সম্ভাবনা একটা প্রবল আছে। টাইম বেশি নেই, তোমরা এখন তো শুরু করো, আশা করছি ভালো কিছু হবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3 ও 4 ভাগশেষ থাকবে, সংখ্যাটি কত? এখানে কি বলতে চেয়েছে, যদি 4 দিয়ে ভাগ করে তাহলে কি 2 ভাগশেষ থাকবে, আর যদি 6 দিয়ে ভাগ করে 5 ভাগ করে তাহলে কী হবে, 3 ভাগশেষ থাকবে, আর 6 দিয়ে করলে 4 ভাগ থাকবে। তার মানে এখানে বলতে পারি আমি যে যদি 2-এর সঙ্গে যদি আর 2 যোগ করতো তাহলে কিন্তু 4 ভাগ চলে যেত। সেমভাবে দেখো 3-এর সঙ্গে যদি আর 2 যোগ করতো তাহলে 5 ভাগ চলে যেত। তাহলে আমি বলতে পারি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে 214, 476, 554 এগুলো সংখ্যাগুলো দেওয়া আছে। কি যদি 2 যোগ করা যায় তাহলে সংখ্যাগুলি 4, 5 এবং 6 ভাগ যাবে। তাহলে কী করবো আমরা, এর সঙ্গে 2 যোগ করব, এর সঙ্গে 2 যোগ করব, এর সঙ্গে 2 যোগ করব, এর সঙ্গে 2 যোগ করব। তাহলে দেখো এবার আমি উত্তর একটাই লিখব, বাকি কেউ লিখবো না বা কোনো লিখবো না। কেন লিখবো না, দেখো এখানে যদি একটা সংখ্যা আছে 5, 5 কখন ভাগ যাবে, যদি শেষ সংখ্যাটা একক সংখ্যাটা কী হবে, হয় 0 থাকবে কিংবা 5 থাকবে। তাহলে দেখো একটাই সংখ্যা আসে, সে 0 আসে, সে হচ্ছে তোমার 1910। বাকি কিন্তু কেউ লাস্টে 0 আসছে না, তাহলে কী হবে, উত্তর তোমার হবে ডি। এই অঙ্কগুলো আমি কী করবো, আমরা সলভ না করেও কিন্তু উত্তর বলতে পারি, এই জন্য প্র্যাকটিস দরকার চাই। চলো তারপর কী বলছে দেখি। তারপর কোশ্চেন বলছে, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি। রাম শ্যাম, কার আয় বেশি, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা। আমরা ডাইরেক্ট বলতে পারি, তাহলে এখানে তোমাদের ডাবল করাচ্ছি কি, দেখো রাম কত হচ্ছে, শ্যাম যদি 100 হয় তো রাম কত হবে, 120 বলতে পারি। তাহলে দেখো তাহলে কার আয় বেশি হচ্ছে, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম। তাহলে শ্যামের কম কত আছে, 20 কম আছে। কার মধ্যে কম আছে, 20, 120-র মধ্যে 20 কম আছে। তাহলে কী হচ্ছে, 20/120 ইন্টু কত, 100। দেখো 0 0 কেটে গেল, 6 যে 50, এটা 3, তো কি 50/3 সমস্যা হচ্ছে 16×2=3। উত্তর কত হবে, 16×2=3, উত্তর এ। এটা আমি যদি ডায়েট করি তাহলে কী বলছে, 20% বেশি মানে কি, 20% মানে কত হচ্ছে 1/5। তাহলে কী বলছে, এটা 20% বেশি, তারপর সেখানে কী বলতে পারি আমরা, এখন আছে কত, যদি 5 টাকা দাম হতো, 5 টাকা আয় হতো, তাহলে কি রাম যদি 5 টাকা আয়, শ্যাম কত করতো, শ্যামের 5 টাকা হলে রাম কত করতো, 1 টাকা বেশি করতো, তো 6 টাকা করতো, তাহলে 6 করতো। তাহলে কী হচ্ছে 6 এবার 6 টাকা করতো, তার মানে কি এখন কার রামের আয় হচ্ছে 6 টাকা, শ্যামের কত 5 টাকা, তো ওকে কটা কমাতে হবে, 1 টাকা কমাতে হবে। এখন 6 আছে 5 টাকা কমাতে করতে হবে, তার মানে কি 1 টাকা কমাতে হবে কি, তাহলে 1/6 কম আছে, সরি 1/6, 1/6 মানে কত হচ্ছে 16×2=3। চলো তবে কি বলছে দেখে নি, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগ এর অনুপাত দিয়ে আছে 4:3। ঠিক আছে, রাজধানী
এটা হচ্ছে পূর্বা, এটা কি স্পিড দেওয়া আছে 4:3। এবার কী বলছে, পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 76 কিলোমিটার যায়, তার গতিবেগ কত হবে? যদি 4 ঘন্টায় 76 কিলোমিটার যায় তাহলে গতিবেগ কত হবে? 72 আসবে। তাহলে কি 72/4, মানে 76 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যাচ্ছে কত? ওটা কি গতিবেগ। 1 ঘন্টা কত যাচ্ছে সেটা তার গতিবেগ হচ্ছে, আর চলে 72। তাহলে কি আছে, এটাকে পূর্বা এক্সপ্রেস কত যাচ্ছে? 18 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আছে কত? 3 আছে, কত হবে? 18 হবে। তাহলে কত গুণ? 6 গুণ। সেভাবে কী হবে, এও তো 6 গুণ হবে। তাহলে 6 গুণ কি? 6 24 কিলোমিটার পার ঘন্টা যাবে। তো কি বলছে, 3 ঘন্টায় কত যাবে? যদি 1 ঘন্টায় 24 কিলোমিটার যায় তাহলে 3 ঘন্টা কত যাবে? তাহলে 24x3, মানে সে কী হবে? 72 ঘন্টা যাবে। উত্তর কত হবে? উত্তর 72 হবে। মানে ও যাবে 4 ঘন্টা 72 কিলোমিটার, এ তোমার যাবে 3 ঘন্টায় 72 কিলোমিটার। চলো, আশা করছি বুঝতে পেরেছ। চলো, তারপর কি বলছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে এবং যথাক্রমে এত ঘন্টা পর সেকেন্ড পর ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে? দেখো, এখানে আমরা একটা জিনিস সবসময় করব, ভেবে নিব যে আমরা কি জানি যে এখানে যদি সেকেন্ড দেওয়া থাকে তাহলে কী হবে, এর যে তোমার আসবে, এলসিএমটা আসবে, লসাগু আসবে, সে কি আসবে? সবসময় মিনিটে আসবে। যদি মিনিট দেওয়া থাকে তাহলে ঘন্টায় আসবে, সবসময় এটা আসবে। তো তোমরা এক কাজ করতে পারো, আমরা এক কাজ করতে পারি যে 2, 4, 6, 8, 10, 12 এর আমরা এলসিএম বের করতে পারি। তাহলে কী করে, দেখো 12টা 6-এর মধ্যে আছে, 12-এর মধ্যে আছে, 6টা, 4টাও তোমার 12-এর মধ্যে আছে, 2টাও তোমার 12-এর মধ্যে আছে। তাহলে আমরা এটাকে করে নিচ্ছি। তাহলে কি দেখো, 8 মানে কি 2-এর কিউব, 10 মানে কি 2 × 5, আর 12 মানে কি 4 × 3, তার 4 মানে কত? 2-এর স্কোয়ার, আর 3 মানে তো 3 আছে। তাহলে কী হবে, তুমি কী হবে? তো 2-এর কিউব, তো এই 2 তোমার এর মধ্যে চলে আসলো, এই 2টা তোমার এর মধ্যে চলে আসলো। তাহলে কী হচ্ছে? × 5 × 3, দেখো হচ্ছে 5 × 15, আর 15 120। তাহলে কী হচ্ছে? 120 সেকেন্ড মানে কি 2 মিনিট। তার মানে কি 2 মিনিট অন্তর অন্তর কী হচ্ছে, তারা একসঙ্গে বাজছে 2 মিনিট অন্তর অন্তর। তাহলে 30 মিনিট কত বাজবে? তাহলে কী হবে? 30/2 সমান হচ্ছে 15। তো কী হবে? উত্তর হবে 16। এটা আবার কেমন গেল? তো 15 আসলো, 16 কী কেন করলাম? দেখো, প্রথমে কী করেছে, ওরা একসঙ্গে বাজা শুরু করেছে, মানে প্রথম ঘন্টাটা একসঙ্গে বাজার পর 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড পর পর বাজছে। কিন্তু প্রথমটা কী হচ্ছে, যদি এ কথা না বলা থাকতো, এর কথা না বলা থাকতো, তাহলে কী হতো? তোমার উত্তর 15ই হতো। আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি, এটা এলসিএম না করে যদি ডাইরেক্ট এলসিএম কীভাবে বের করবো। আমরা এটুকু জানি যে এখান থেকে যে সংখ্যাটা আসবে, কী আসবে? মিনিট আসবে। কি উত্তরটা মিনিট আসবে, কোনটা মিনিট আসবে? লসাগুটা। তা লসাগু যে মিনিট আছে তার মানে কী আসবে? হয়তো 1 মিনিট আসবে মানে 60 সেকেন্ড, বা 2 মিনিট আসবে 120 সেকেন্ড, বা 3 মিনিট আসবে 180 সেকেন্ড। দেখো 60কে দেখো আমি এটা দিয়ে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে 60 বাদ চলে গেল। তোমার দেখো উত্তর 120। 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, আর 12 দিয়ে ভাগ যাবে। এটা আমরা ডাইরেক্ট করতে পারি, যার জন্য ভালো লাগবে, কোনো সমস্যা নেই। তোমরা নিজের কমফোর্ট তোমরা নিজে ভালো জানো। চলো
নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে, কোনো ক্রেতা কর্মীক 10% এবং 20% ডিসকাউন্ট পেলে বা ছাড় পেলে মোটের উপর কত % শতকরা ছাড় পাবে? তাহলে কী হবে, আমরা কি জানি, আমরা তবে বলেছিলাম কি এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এসব ছাড় না, ধরো কোনো দৈর্ঘ্য বাড়ছে কমছে, এটা তুমি বলতে পারবে। বা 2D যে কোনো জিনিস তুমি এখানে বলতে পারবে। কোনো তোমার কী বলছে, সার্কেল, যদি সার্কেল থাকে এ দৈর্ঘ্য বাড়ছে কমছে বলতে পারো। বা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে তুমি বলতে পারবে যে বাড়ছে কমছে। বা তোমার কেউ ছাড় দিচ্ছে, এখানে তুমি বলতে পারো ছাড় দেওয়া মানে কি বিয়োগ করা। তাহলে কী হচ্ছে, -10 -20 মাইনাস মাইনাসে দেখো মাইনাস এ মাইনাস বি কী হলে মাইনাস মানে কী হবে প্লাস, তাহলে +10 -20 বাই 100। এই 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, হচ্ছে -30 + 2 সমান কত হচ্ছে 28 কি -28। উত্তর কত হবে, উত্তর হবে 28। এবার কেউ চাইলে ডায়েট করতে পারে। ডায়েট কীভাবে করবে, আমরা কি জানি, যদি পার্সেন্টেজ থাকে তার মানে কি 100, যদি 100 টাকা, তাহলে কি যদি দাম যদি 100 টাকা হয় তাহলে এখন দাম কত হবে, বুঝলে 10% ছাড় পেয়েছে মানে কি বলতে পারি 90/100। কতবার ছাড় পেয়েছে, 20% ছাড় পেয়েছে, তবে এখন দাম আছে কত, তোমার দাম আছে 80/100। আমি একটু বলতে পারি, দেখো দেখো এই 100 কেটে গেল, এই 0 0 এই 0 0 কেটে গেল, তাহলে 8 9 72। তার মানে কি এখন দাম আছে 72 টাকা। তার কি ও 72 টাকা দিয়ে জিনিসটা তো কিনতে পারলো। তাহলে যদি 72 কিনতে দাম কত ছিল 100 ছিল, ছাড় কত পেয়েছে, তাহলে কি 100 - 72, তার মানে কী হচ্ছে 28 টাকা। তোমরা যার যেরকম মনে হয় সেরকম করতে পারো, কোনো সমস্যা নেই। মেন উদ্দেশ্য একটাই, সলভ করা, কম টাইমে কীভাবে সলভ করব, এর জন্য দরকার কি প্র্যাকটিস দরকার। চলো তারপর কী বলছে দেখিনি, বলছে একটি ভগ্নাংশ নির্ণয় করো, এত এর সঙ্গে তার যে অনুপাতে তার সঙ্গে এত এর অনুপাত একই থাকবে। কি বলছে কোশ্চেনটা, 3/4 এর সঙ্গে যে অনুপাত কত দিলাম, আমি x/y ধরে নিচ্ছি, ঠিক আছে, x ধরে চলবে বা x/y ধরে চলবে। এর উপর যা থাকবে কি বলছে x/y কত হবে 27/64। মানে 3/4 এর যে অনুপাত থাকবে কী হবে, এই যে 27/64 সঙ্গে ওই একই অনুপাত তোমার থাকবে, কথা বলা হয়েছে। এটা কি জানি, তাহলে আমরা জানি, দেখো তোমার যে একটা জিনিস আমরা আগেই করেছি কি, যদি a/b/c হয় তাহলে কি হবে, b² = ac। আমরা জানি তো, তাই না? দেখো a/b/b/c কী ছিল এটা, আর যদি প্রথমে একটু জানি কী ছিল a/b/c/d, তাহলে কী হচ্ছে a/b = c/d। তাহলে কী হচ্ছে BC বা AD = BC। তো এটা অ্যাকচুয়ালি কী ছিল, আমরা এভাবে না করে আমাদের কী দেওয়া আছে, এখন কী দেওয়া আছে, এই জিনিসটা তোমার আছে এর জায়গায় শুধু বি এর জায়গায় বি, বোথ বি হয়েছে, তাহলে কী হবে a/b = b/c। তাহলে কী হচ্ছে b² = হচ্ছে AC। তাহলে কী বলতে পারি আমরা, দেখো এখানে কী বলেছে, বি কথা, এটা বি, তাহলে এটাও বি, তাহলে কী হবে
এক্স বাই ওয়াই তার স্কোয়ার সমস্যা কী হচ্ছে 3/4 ইন্টু 27/64 কত চলে 81 বাই করেছে 4 4 16 আর 24 1 25 216 তাহলে কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সমস্যা হচ্ছে 81/216 তাহলে এক্স ওয়াই বাই ওয়াই কত হতে হবে তাহলে 81 কার স্কোয়ার 9 স্কোয়ার আর 216 কার স্কোয়ার 16 স্কোয়ার তাহলে কী হবে 9/16 বা তোমরা কী করতে পারো দেখো এখানে 3 নাও কত হচ্ছে যেহেতু আমি জানি স্কোয়ার আছে রুট আছে মনে হবে তাহলে কী হবে 3 × 3 × 9 সেমভাবে এখানে কী হবে দেখো 4 × 4 ইন্টু কত হবে 16 চলো তাহলে কী এখানে কী হলো বলে দিই দেখো এখানে 4 কমন বাইরে একটা আসবে আর 16 মধ্যে একটা 4 বাইরে আসবে এখানে 3 একটা বাইরে আসবে এখানে কি 9 মধ্যে একটা 3 তো বাইরে আসবে বাস হয়ে গেল মেন জিনিসটা ভালো করে বুঝতে পারলেই হলো তবে কী বলছে দেখো কোনো এক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ ও কলা বিভাগের মোট 120 ছাত্র আছে তার মধ্যে কী হচ্ছে 15% কী হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়ে আর মোট 66 জন কলা বিভাগের জন্য ছাত্র হলে বলছে বাণিজ্য বিভাগে ছাত্র সংখ্যা কত কি শতকরা বলেছে যে ফার্স্ট দেখব যে বিজ্ঞান বিভাগে 15% আছে 15% কতজন আছে তাহলে কি 120 ইন্টু 15/100 তাহলে দেখো এই 0 0 কেটে গেল 5 2 10 5 3 15 2 6 12 তারপরে কত হচ্ছে 18 মানে কি বিজ্ঞান বিভাগে 15% ছিল তার মানে কি কত পেয়েছে 18 জন আছে এবার দেখো তাহলে মোট বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং কলা বিভাগ মিলে কত আছে 120 জন তাহলে কী বললাম বিজ্ঞান কত আছে 18 আর কলাতে কত আছে 66 তাহলে 18 প্লাস 66 66 প্লাস 18 কত হচ্ছে তোমার হচ্ছে 8 6 14 4 আর তাহলে 1 আর হচ্ছে 6 7 11 8 84 জন কী আছে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে আছে তাহলে বাণিজ্য বিভাগ কত হবে তাহলে বাণিজ্য বিভাগে তোমার আছে তাহলে 120 মাইনাস 84 6 তাহলে 1 9 9 3 12 36 জন আছে তাহলে কত পার্সেন্ট হবে তাহলে দেখো আমরা আগে পেয়েছি 18 সমান কত হচ্ছে 15% যদি 18 সমান 15% হয় তাহলে 36 কত হবে এ ডাবল হবে তাহলে যেহেতু এর ডাবল আছে তার মানে কি এরও ডাবল হবে তাহলে কী হবে 30% আশা করছি বুঝতে পেরেছে চলো কি বলছে এটা ইস্টু হয়ে যাবে এটা কী হবে B/C হয়ে যাবে কি বলছে A/B সমান 3:4 B/C সমান 6:5 তাহলে AC কত তা আমরা কি জানি বলতে পারি AC সমান AB ইন্টু BC দেখো BB কেটে তোমার গেলো যদি ফার্স্ট আর লাস্ট তোমাদের বলতে বলে মান বের করতে বলে দেখি তোমরা কি এভাবেই করবে যদি ফার্স্ট আর লাস্ট বলে তোমরা এক কাজ করতে পারো বি তোমার কমন করতে পারো বিকে নিয়ে তুমি কাজ করতে পারো কোনো সমস্যা নেই বা A/B/C করতে পারো AB কত হচ্ছে 3:4 BC কত হচ্ছে 6:5 4 হবে এটা কত হবে 6 হবে এটা যেই হিসাবে করতে কোনো সমস্যা নেই তাহলে দেখে নাও এটা আমার খুব ভালো মনে হলো যে A/C মানে ফার্স্ট আর লাস্ট দিলে পরে এই নিয়মটা করলে বেটার হবে কত দেওয়া আছে দেখো AB কত আছে 3/4 BC কত দেওয়া আছে 6/5
কেউ কাটছে, এখানে কাটছে 3 3 9, তো 2 2 4, তোমার হচ্ছে 9/10, তাহলে 9/10 উত্তর হবে কত? উত্তর হবে ডি। দেখো যদি এটা হয় 3:4 3, এটা তুমি কাটতে পারো, কাটবে কি? হ্যাঁ কাট, দেখো এর কাটছে 2 কাটবে, 2 2 কাটবে, 2 2 কাটবে, এটা তোমার 3। ফার্স্ট লাস্ট হচ্ছে এ কত হচ্ছে? এ 9, সি কত হচ্ছে? তোমার হচ্ছে 10, বি কত তোমার হচ্ছে 12। এবার তোমাদের যেরকম মনে হয় সেরকম করতে পারো। এবার কার মান চেয়েছে দেখে নাও, বাস হয়ে গেল। চলো কি বলছে এক্ষেত্রে আমরা কি করব? দেখো কি আছে, 8 24 36 54, তাহলে এই সংখ্যাগুলোতে কি এই এ বি সি যে নাম্বার দেওয়া আছে এবিসিডি, সে কোন সংখ্যাটা ভাগ যাবে? তো দেখো এখানে কি আছে, এটা 9 × 6 আছে, এখানে 9 9 36 আছে, তো 9 একটা সংখ্যা আসছে, তার মানে কি 9 দিয়ে সব সংখ্যাগুলো ভাগ যাবে। কি? ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। আমি কিন্তু অলরেডি আরেশ আগরওয়াল এবং তোমার সুবীর দাস এই চ্যাপ্টারটা আমি কয়েকবার সলভ করেছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নাও, কারণ আমি এই টপিক দিয়ে আমি অনেক কোশ্চেন আমি সলভ করাবো। তাহলে কী বল, দেখো 9 দিয়ে এ ভাগ যাবে, বি ভাগ যাবে, সি ভাগ যাবে, ডি ভাগ যাবে। কেন? 9 ভাগের নিয়ম কি? নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে ভাগ যাবে। দেখো 2 × 3, 3 + 6 9, 8 × 9, 5 × 4 9 এবং 3 4 7 7 9, হয়তো সবাই তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে। দেখ তাহলে কী হবে? এবার দেখো এখানে তোমার 8 একটা 24-এর মধ্যে 8 আছে, তাহলে আমি 8 দিয়ে ভাগ করব। দেখো এবার তোমার ভাগ যাবে 8 × 2 = 16, 8 × 7 = 56, আর তোমার কী ভাগ যাবে? আর তোমার ডি ভাগ যাবে, বাই কেউ ভাগ যাবে না। এবার লসাগু বলেছে মানে কি সবচেয়ে ছোট লিস্ট নাম্বারটা, মানে সবচেয়ে ছোটো নাম্বারটা যে তোমার মাল্টিপল নাম্বারটা, সেটা তোমার নেব। তাই কী নেব? উত্তর নেব এ। এবার কেউ যদি বলে না স্যার এটা আমার হচ্ছে না, আমি আবার মানে লসাগু বের করব, তাহলে লসাগু কীভাবে বের করবো? তাহলে দেখো 8টা কার মধ্যে আছে? 24-এর মধ্যে আছে, তাহলে 24টা রাখলাম, 8কে বাদ দিলাম, তাহলে 24 মানে কত? 8 × 3 = 24, 8 মানে কি? 8 মানে 2 এর কিউব × 3, 36 মানে কত? 9 × 4 = 36, 9 মানে কি? 3 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার, আর 54 কত? 9 × 6 = 54, 9 মানে কি? 27, 2 × 54। এবার 27 কেন নিলাম, 9 কেন নিলাম না? কারণ সবসময় কী নেব? মৌলিক সংখ্যাগুলি নেব আমরা। তার কী হচ্ছে? 3 এর কিউব ইন্টু 2। তাহলে দেখো এলসিএম মানে কি? সবচেয়ে বড় সংখ্যা নেব, তাহলে দেখো 2 জনই, এটা 2 এর কিউব আছে, তাহলে কি 2 এর কিউব মানে কত? 8, 2 এর কিউব আর 2 এর স্কোয়ার বাদ চলে গেল, তাহলে কি দুটো তার মধ্যে আছে। এবার দেখো 3 এর কিউব মানে কত? 27, তাহলে 3 মানে দেখো এটা চলে গেলো, এটা চলে গেলো, এটা তো আছেই। তা কত গুণ করো? আছে কত? 8 সাথে 56 6, তাহলে 5, 16 5 21, উত্তর কত হচ্ছে? উত্তর এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে আজকে লাস্ট কোশ্চেন, বলছে 7005 দ্বারা গঠিত ছোট সংখ্যা, বড় সংখ্যা আর ছোট সংখ্যা পার্থক্য চেয়েছে, 4 অঙ্কে বলেছে আবার। তাহলে দেখো সব ছোটো কোনটা? সব আগে ফার্স্ট কি বড় বের করবো, তাহলে বড়কে, তাহলে বড় তোমার ছেড়ে 7005, তাই কি না? এটা কিন্তু বড় নয়, তাহলে বড় কী হবে? তাহলে 7500, এর বড়। কী করবো? বড় সংখ্যা নেব, তারপরে সংখ্যা নেব, তারপরে সংখ্যা নেব, এমন করে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো। এর বলাই ছোটো কোনটা হবে? তাহলে কী হবে? 5007।
শূন্য যদি বাইরে চলে যায় তাহলে কি, যদি কেউ বলে 0057, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এর আগে শূন্য ভ্যালু নেই। কত হচ্ছে 3, আর তাহলে 1 1 9, 3 কোথায় তোমরা দেখো, 3 তো এখানে তোমার আছে, তাহলে কত 1, তাহলে কি 4 হচ্ছে, আর হচ্ছে 2 2 9 2 4 9 3, উত্তর কত হচ্ছে বি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। শেষ করে দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।